নমস্কার, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ চ্যানেল গ্যাজেট টিপস উইথ রয়। নাম্বার ওয়ান হলো ইউজিং কিওয়ার্ড সেটিংস। আপনারা কেমন করে একটা ওয়েব পেজ তাড়াতাড়ি ভিজিট করতে পারবেন সাফারি ব্রাউজারে গিয়ে। ফার্স্ট আপনারা সাফারি ওপেন করবেন। ধরুন আমি এখানে একটা ওয়েবসাইট সার্চ করছি, ধরুন সার্চ ইঞ্জিন ল্যান্ড। তারপরে আপনি এটার পরে তারপরে দেখেন একটা ফুল স্টপের মধ্যে আছে, এখানে জাস্ট আপনারা ধরে রাখুন, প্রেস করুন। করার পরে দেখেন আপনাদের অটোমেটিক এডু আসছে, .net, .org, .in, .com। ধরুন আমার ওয়েবসাইটটা .in, জাস্ট আপনারা এরকম করে ড্র্যাগ করবেন, অটোমেটিক ইনে এসে গেলো। অর্গ করলেন অর্গে এসে গেলো, .net করলেন .net এসে গেলো, ইডিউ কর ইডিউতে এসে গেল। ধরুন আমার ওয়েবসাইটটা .edu, জাস্ট এরকম করে ক্লিক করবেন, করার পরে গো করবেন, অটোমেটিক্যালি আপনাদের ওয়েব পেজটা এসে যাবে। এরকম করেই আপনারা কিওয়ার্ড সেটিংস দিয়ে আপনারা ওয়েবসাইটকে তাড়াতাড়ি ভিজিট করতে পারেন। নেক্সট আমি বলবো হিডেন কিবোর্ড ইন আইফোন। প্রথম আপনার নোটস ওপেন করলেন, করার পরে ধরুন এখানে দেখেন এটা কিবোর্ডটা এসে গেছে, এখানে দেখেন তারপরে স্মাইলির মতো ফটো আছে, জাস্ট স্মাইলির মধ্যে ক্লিক করুন, দেখেন তারপর 3 ধরনের কিবোর্ড আছে। এটার মধ্যে লেফটের মধ্যে ক্লিক করে লেফট কিবোর্ড ওপেন হয়ে গেল, রাইটের মধ্যে ক্লিক করে রাইট কিবোর্ড ওপেন হয়ে গেল, মধ্যেখানে ক্লিক করলে ডিফল্ট কিবোর্ডটা এসে গেল। এরকম করে আপনারা কিছু কিছু হিডেন কিবোর্ড আইফোনে দেখতে পারেন। এখন আমি বলবো আইফোনে গিয়ে কেমন করে আপনারা কোনো টেক্সটকে আনডু করতে পারবে। ধরুন আমি নোটসটা ওপেন করেছি, আমি এখানে ভিজিটার লেখা আছে, ভিজিটারে কোনো এক্সট্রা ওয়ার্ড লাগিয়ে দিয়েছি। তারপর জাস্ট আপনি আইফোনটাকে ধরে এরকম করে শেক করুন, দেখেন আনডু টাইপিং, জাস্ট আনডু করলেন, অটোমেটিকলি ভিজিটার্স এসে গেল। এরকম করে আপনারা আনডু করতে পারবেন আইফোনে গিয়ে। এখন আমি বলবো কেমন করে আপনারা কিবোর্ডকে বড় সাইজ দেখতে পারবেন বা আইকনগুলিকে বড় সাইজ দেখতে পারবেন। এটা অ্যাডভান্টেজেসটা বয়স্ক মানুষের জন্য অনেক হেল্পফুল হবে। এটার জন্য ফার্স্ট আপনার সেটিংসে যাবেন, যাওয়ার পরে আপনারা যাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, এটার মধ্যে ক্লিক করবেন, নিচে আসবেন, এখানে দেখবেন ডিসপ্লে জুম, এখানের মধ্যে ক্লিক করবেন, লার্জার টেক্সটের মধ্যে ক্লিক করবেন, করার পর ডানের মধ্যে ক্লিক করবেন, ইউজ জুমড। যেমনি আপনারা এটার মধ্যে ক্লিক করে অটোমেটিকলি আপনার আইফোনটা রিস্টার্ট হয়ে তারপরে যতগুলো আইকন আছে আপনার মোবাইলের মধ্যে এটা বড় সাইজ আপনারা দেখতে পারেন, ইভেন কিবোর্ডটাকে আপনারা বড় সাইজে দেখতে পারেন। এটাও একটা ইম্পর্টেন্ট ফিচার আইফোনের মধ্যে আপনারা করতে পারবেন। এখন আমি বলবো কেমন করে কোনো কন্টেন্টকে আপনারা লাউডলি শুনতে পারেন আইফোনে গিয়ে। এটার জন্য ফার্স্ট আপনার সেটিংসে যাবেন, যাওয়ার পরে আপনারা যাবেন অ্যাক্সেসিবিলিটিতে, তারপরে স্পোকেন কন্টেন্টে যাবে, এই যে স্পিক সিলেকশনটাকে অন করে দেবেন। এটা অন করার সঙ্গে সঙ্গে ধরুন আপনারা কোনো কন্টেন্ট আপনারা সিলেক্ট করেছেন, ধরুন আমি এই কন্টেন্টটাকে আমি এরকম করে সিলেক্ট করেছি, করার পরে যে এই তারপরে দেখেন একটা অপশন আসছে উপরে, একটা অ্যারোর মতো অপশন আছে, এটা আমরা ক্লিক করুন, স্পিক বলে একটা অপশন আছে, এটার মধ্যে যেমনি আপনারা ক্লিক করে অটোমেটিক এই সেন্টেন্সটা আপনারা শুনতে পাবেন। Popular international flight routes. এটার অ্যাডভান্টেজেসটা হলো যদি ধরুন আপনারা এক্সামের জন্য প্রিপারেশন করছেন বা কোনো আর্টিকেল পড়তে চান, এই আর্টিকেলে কোনো ইম্পর্টেন্ট পয়েন্টসটা আপনাদের ভালো লাগে, এটা বারে বারে আপনারা শুনতে চান বা বারে বারে আপনারা পড়তে চান, এটার জন্য আপনি ওই পার্টিকুলার আর্টিকেলের একটা কন্টেন্টটাকে আপনারা সিলেক্ট করে দিলেন, করার পর যেমনি আপনারা স্পিক দিবেন অটোমেটিকলি ওই কন্টেন্টটাকে বারে বারে আপনারা শুনতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট ফিচার আইফোনের মধ্যে আছে স্পোকেন কন্টেন্টে গিয়ে। এখন আমি বলবো কেমন করে আপনারা ভয়েস টাইপিং করতে পারবেন আইফোনে গিয়ে ইউজিং কিবোর্ড। প্রথমে আপনার সেটিংসে যাবেন, যাওয়ার পরে জেনারেলে যাবেন, যাওয়ার পরে কিবোর্ডে যাবেন, যাওয়ার পরে এনেবল ডিকটেশন যে আছে আগে অফ ছিল, অন ছিল, আমি এটাকে অফ করে দিচ্ছি, অফ করে দেবো। তারপরে আবার আপনি যদি এনেবল করতে চান এনেবল করে দিলেন, এনেবল ডিকটেশন, যদি পাঞ্চুয়েশন লাগে যদি পাঞ্চুয়েশনটাকে অন করে দিলেন। তারপরে আমি নোটসে গেলাম, যাওয়ার পরে নেক্সট লাইনে গেলাম, যাওয়ার পরে এই যে স্পিকারের মতো সিম্বলটাকে সিলেক্ট করুন, করার পরে আপনারা বলতে হবে স্পিকারটাকে সিলেক্ট করা, স্পিকার সিলেক্ট করার পরে অটোমেটিকলি এটা আমার টাইপ হয়ে গেছে। এরম করে আপনারা ভয়েস টাইপিং করতে পারবেন আইফোনে গিয়ে। এখন আমি বলবো কেমন করে আপনারা হাইলাইটেড টেক্সটকে লুক আপ করতে পারবে। ধরুন আমি নোটসে গিয়ে হাউ টু ট্রাভেল টু গো, এটাকে এই লাইনটাকে পুরো সিলেক্ট করে দিয়েছি, তারপরে এই অ্যারো বাটনটা আছে, অ্যারো বাটনের মধ্যে গিয়ে লুক আপ করেছি, করার পর হাউ টু ট্রাভেল টু গোয়া রিলেটেড সব ইনফরমেশনটা আপনারা এরকম করে সাজেস্টেড
পেজে আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনার আরও মোর ইনফরমেশন লাগে, যদি আপনার কেমন করে গোয়াতে ট্রাভেল করতে চান, সার্চ অন ওয়েব এরকম করে আপনারা যদি সার্চ করেন রিলেটেড অল দ্য ইনফরমেশন আপনারা পেয়ে যায় কেমন করে আপনারা ট্রাভেল করতে পারবেন গোয়াতে গিয়ে। এরকম করে আপনারা হাইলাইটেড টেক্সটকে লুক আপ করতে পারবেন আইফোনে গিয়ে। এখন আমি বলবো কেমন করে আপনারা কার্সার মুভমেন্ট করতে পারবে কিবোর্ডে গিয়ে। ধরুন নোটসে গিয়ে আমি ধরুন হ্যালো আই এম একটা এক্সট্রা HBBB লেগে ফ্রম ইন্ডিয়া আই ওয়ান্ট টু গো টু গোয়া। ধরুন আমি HBBBকে হাঁটাতে চাই, ডাইরেক্টলি আপনি স্পেসের মধ্যে এরকম করে ক্লিক করবেন, জাস্ট এরকম করে ড্র্যাগ করে নিয়ে যাবে, এরকম করে করার পরে এরকম করে এক্স দিয়ে ক্রস করে দেয়। এরকম করে আপনারা কার্সার মুভমেন্ট করতে, ধরুন যে কোনো জায়গায় আমি যদি মুভ করতে চাই আমার কার্সারটাকে স্পেসের মধ্যে ক্লিক করে এরকম করে করে মুভ করতে পারবেন। এখন আমি বলবো কেমন করে আইফোনে গিয়ে আপনারা টেক্সট সিলেক্ট করতে পারবে। ধরুন আমি নোটসে গেছি আই ওয়ান্ট টু গো টু মুম্বাই, জাস্ট আমি মুম্বাই ডাবল ক্লিক করেছি, মুম্বাইটা সিলেক্ট হয়ে গেছে। ধরুন আমি পুরো সেন্টেন্সটাকে সিলেক্ট করতে হয়েছে, মুম্বাইতে আমি গিয়ে 3বার ক্লিক করেছি, অটোমেটিক পুরো সেন্টেন্সটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে ধরুন আমি ফরম্যাটে ক্লিক করে, যদি আপনারা যে এই টেক্সটটাকে যদি বোল্ডে চান বোল্ডে করতে পারবেন, ইটালিকে চান ইটালিকে করতে, আন্ডারলাইনে চান আন্ডারলাইনে করে, বেস্ট অনেও রিকোয়ার। ধরুন আমি এই সেন্টেন্সটাকে বোল্ডে চাই, জাস্ট আমি বোল্ডের মধ্যে ক্লিক করে ফেললাম, দেন এই সেন্টেন্সটা আমার বোল্ড হয়ে গেছে। এরকম করে আপনারা টেক্সটকে সিলেক্ট করতে পারেন আইফোনে গিয়ে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে কাইন্ডলি লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর ফলো করবেন ফেসবুক আর ইনস্টাগ্রামে। আমি আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আইফোনের ব্যাপারে। আমি রূপম রয়, আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।